ঈদ সামনে রেখে শেষ মুহূর্তে ময়মনসিংহে ও নারায়ণগঞ্জে রূপগঞ্জে গরুর খামারিরা ব্যস্ত সময় পার করছেন। খোল, ভুসি, খড় ও ঘাস খাইয়ে ইনজেকশন মুক্ত সুস্থ সবল গরু প্রস্তুত করছেন তারা। এবারে ঈদে লাভের প্রত্যাশা করছেন খামারিরা। রুবায়েত বাপ্পি ও সাত্তার আলী সোহেলের প্রতিবেদনে জানাচ্ছেন মাহমুদ আক্তার। ঈদুল আজহাকে সামনে রেখে ময়মনসিংহে কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে 2,26,000 পশু। শেষ মুহূর্তে পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন খামার শ্রমিক ও মালিকরা। জেলায় এবার কোরবানির পশুর চাহিদা রয়েছে 1,80,000। গেল বছরের তুলনায় এবার পশুর লালন পালন খরচ বেশি হলেও সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে প্রস্তুত করা হয়েছে বলে দাবি খামারিদের। এবার ঈদের লাভের প্রত্যাশা করছেন তারা। তেল সংকটে খাবারের টন প্রতি 2,500 টাকা বাড়ছে। এদিক দিয়ে একটু খরচ আমাদের একটু বাড়ছে। কাঁচা ঘাস মিক্সার, যেটা মিক্সার বলি আমরা, ডিওবি কুড়া আছে, ভুট্টার গুঁড়া আছে, সয়াবিন ভুসি আছে, খোল আছে। বাহির থেকে কোনো পশু দেশে আসতে না পারে সেজন্য সীমান্তে কঠোর নজরদারির ব্যবস্থা করা হয়েছে বলে জানায় প্রাণী সম্পদ কর্মকর্তা। প্রশাসন এবং পুলিশ প্রশাসনের সাথে আমাদের যে সিদ্ধান্ত, সেটা হলো যে অবৈধভাবে যাতে বর্ডার এলাকা দিয়ে কোনো গবাদি পশু আমাদের ময়মনসিংহ জেলার মাধ্যমে প্রবেশ করতে না পারে এবং আমাদের জেলার খামারিরা যাতে আমাদের সঠিক মূল্যটা পায়। এদিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জে শেষ মুহূর্তে খামারিরা দেশীয় পদ্ধতিতে গরুর মোটা তাজাকরণে ব্যস্ত সময় পার করছেন। উপজেলার অর্ধশতাধিক খামারে প্রস্তুত করা হয়েছে প্রায় 18,500 পশু। এর মধ্যে দেশীয় জাত ছাড়াও রয়েছে শাহিওয়াল, পাকিস্তানি রাতি, গির, অলস্টিল ফিজিয়ান, আমেরিকার ডেক্সটার সহ বিভিন্ন জাতের গরু। অবৈধ পথে ভারতীয় গরু আসা বন্ধে ব্যবস্থা নেওয়া দাবি খামারিদের। এবার যদি ভারতের কোনো গরু টরু না হয় নামমানের আশা করি চলে। যেগুলো গরু আমাদের কুরবানি উপলক্ষে বাইরে থেকে অবৈধ পথে আসে, এগুলোকে যদি রুখে দেওয়া যায় বা বন্ধ করা যায় তো এই সেক্টরটা লাভবান হবে। ক্ষতিকারক মোটা তাজা করার জন্য কোনো ইনজেকশন বা কোনো রাসায়নিক আমরা ব্যবহার করে থাকি না, এটা আমাদের 100% গ্যারান্টি। পশু মোটা তাজাকরণে খামারিদের সব ধরনের পরামর্শ সহ বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে বলে জানান উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। আমাদের মাঠ কর্মীরা নিরলসভাবে আমাদের জেলা প্রাণী সম্পদ কর্মকর্তার সুদক্ষ নির্দেশনা মোতাবেক তারা কাজ করে যাচ্ছে। ইনজেকশন বা ওষুধ প্রয়োগ ছাড়াই সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে বেড়ে ওঠা এসব পশুর সঠিক দাম পাওয়া নিয়ে কিছুটা শঙ্কায় সংশ্লিষ্টরা। মাহমুদ আক্তার, মোহনা সংবাদ।